নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। হাতে যদি খুব কম সময় থাকে আর বাচ্চার জন্য কিছু বানাতে হবে, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা সব বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার, আর বানানো কিন্তু খুব সোজা। ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। রেসিপিটি খুব সোজা, কিন্তু ছোট ছোট টিপস ফলো করে বানাতে হবে, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুর খোসাটা ছুলে নেব। আর এই তো বন্ধুরা, আমার সবকটি আলু কিন্তু এখানে ছোলা হয়ে গেছে। আলুগুলি কিন্তু এরকম একটু লম্বা লম্বা সাইজের নিতে হবে, আর আলুগুলি একই সাইজের নেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একই সাইজের হবে। বন্ধুরা, এখানে আমি আলুগুলি প্রথমে স্লাইস করে কেটে নেব। এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য কিন্তু এক প্রকার আলু কাটার পাওয়া যায়, সেগুলো থাকলে সেগুলো দিয়ে কেটে নেবেন, তাহলে খুব সহজে কাটা হয়ে যাবে। আমি কিন্তু আলুর পিসেসগুলো একই সাইজের করার চেষ্টা করছি। আর আলুগুলি কেটে কিন্তু আমি অন্য একটা বড় সাইজের বাটিতে কিছুটা পরিমাণ জল রেখেছিলাম, জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, তাতে করে আলুর এক্সট্রাস গুলো জলের সাথে মিশে যাবে। তারপরে আলুটা 2-3 বার করে ধুয়ে নিতে হবে। এখানে আমি একটা কড়াইতে 2 কাপ মতন জল দিয়েছি, তার মধ্যে আমি আলুর সবগুলো পিস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিলাম। তারপরে আলুগুলোর গায়ে যে জল লেগে আছে এগুলো শুকিয়ে নিতে হবে, পাখা নিচে রেখে শুকালেও হবে। তারপরে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এইবার আমি এই আলুগুলি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। সবকটা আলুর পিসে কর্নফ্লাওয়ারটা সমানভাবে লাগে, তার জন্য হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই কর্নফ্লাওয়ার মাখা আলুগুলি ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। এখানে কিন্তু ভাজার জন্য কড়া তেলটা ঠিকঠাক গরম হয়ে গিয়েছে। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা আলুর পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচে করার জন্য অবশ্যই কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, তাহলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচে হবে। আমার কিন্তু এখানে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিই। একই রকম ভাবে আমি কিন্তু সবগুলি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলি এখানে ভাজা হয়ে গেছে। এর উপর থেকে আমি এবার কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, যেমন চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তারপর বিট লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো, আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। যদি আপনার বাচ্চা ঝাল খেতে পারে তবে এটা দেবেন, না হলে এটা বাদ দিয়ে দেবেন। মশলাগুলি সব জায়গায় একটু মাখিয়ে নিতে হবে। আর সাথে অবশ্যই নিয়ে নিতে হবে টমেটো কেচাপ, কারণ এটা কিন্তু টমেটো কেচাপের সাথেই খুব ভালো খেতে লাগে। তো আশা করছি বন্ধুরা রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। সেই কারণে ভিডিওটিকে একটি লাইক করে মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। আমি ফিরে আসছি আরো একটা নতুন সাথে ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।